আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো আমি একটা গ্রুপে জয়েন হয়েছি। গ্রুপের নাম হচ্ছে আইনি সহায়তা ফাউন্ডেশন আসব। গত 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ছিল। ওখানে আমরা সবাই ছিলাম। আসলে অনেক আলোচনা, অনেক কথাই হলো। খুব ভালো লাগলো। কোথাও না বসলে, না গেলে আসলে জানা যায় না। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি এখান থেকে কিছু একটা করতে পারি। অবশেষে চলে আসলাম। অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আসবের শিবচর উপজেলা শাখার সকল সদস্যদের জানাই আন্তর্জাতিক মানবাধিকার দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের মতো এবারও আসব উদ্যোগ আগামী 10 ডিসেম্বর 2024 বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওখানে আমরা সবাই ছিলাম। আসলে অনেকে চেনা জানা মুখ ছিল, খুব ভালো লাগছে। আসলে আমরা যে একটা কাজ শুরু করছি, ওইটা কখনোই একা করা সম্ভব না। সবাই মিলে একটা কাজ করলে তো খুব সহজেই করা যায়, এবং সবার দোয়া, সবার সাপোর্ট, সবার ভালোবাসা থাকলে তো কোনো কথাই নেই, আরও আগান যাবে। সবাই দোয়া করবেন, এতটুকুই সবার কাছে চাওয়া। আসলে অনেকে মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমার মতো মানুষকে দিয়ে আসলে কি এগুলো সম্ভব? আমি বলি হ্যাঁ, সবাইকে দিয়ে সবকিছু সম্ভব, যদি তার পিছনে সাপোর্ট থাকে তাহলে সম্ভব। এবং আমার নিজের প্রতি নিজের একটা বিশ্বাস আসছে, আমি পারবো, ইনশাআল্লাহ পারবো। কখনো কাউকে ছোট করে দেখবেন না। যে কোনো বিষয় একমাত্র আল্লাহ তাআলাই তার অবস্থান পরিবর্তন করতে পারে। কে কখন কোন অবস্থানে যাবে কেউ বলতে পারে না। সো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, একটাই কথাই থাকবে, কখনো কাউকে ছোট করে দেখবেন না। অনেকেই হয়তো আমাকে এই করে কথা বলছেন। আমি মূলত একটি কথা বলতে চাই যে আজকে সকাল 6টা থেকে এই পর্যন্ত আমার মনে হয় নতুন করে টিম করাবো, এটা ভালো না? এটা সবার জন্য ভালো লাগবে, আনন্দ তো ভ্রমণ সবার জন্য ভালো। যাক, আমরা আজকে আর বেশি দীর্ঘায়ু করব না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে সবার শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার ইচ্ছা আছে কিনা সেটা আসলে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের গ্রুপের প্রধান ছিলেন আবুল খায়ের খান সাহেব। ওনাকে কে চিনেন অবশ্যই বলবেন, উনি খুব ভালো মনের মানুষ।
আসলে ওনার সাথে না মিশলে, না কথা বলে কখনোই চিনবেন না, জানবেন না। আজকে মিটিং শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ি। খুবই ভালো লাগলো এখানের কথাগুলি শুই না। আসলে সম্ভব, মানুষ একত্রিত থাকলে, সবাই একসাথে থাকলে অনেক কিছুই করা সম্ভব। এখানে গ্রুপে আমরা অনেক লোকই ছিলাম, 40-50 জন লোক হবে। আর এটা তো খুব ভালো একটা কাজ, তাই না? মানবাধিকার, মানে এখন বর্তমানে এমন একটা অবস্থান হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অনেক মেয়েরা, আমরা বঞ্চিত হচ্ছি। অনেক ছেলে আছেন, অনেক মা বোন আছেন, আসলে অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সেই বঞ্চিত যাতে না হয়, ওটা সমাধান করার জন্যই আমরা এখন থেকে আসি। ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়াবো। আসলে আমরা করার কিছুই না, উপরওয়ালার ইচ্ছাতেই সব। উপরওয়ালার হুকুম ছাড়া গাছে একটা পাতাও লড়ে না। সেম ওইটাই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন উসিলা হিসাবে, হয়তো আমরা ইনশাল্লাহ পারবো। এতটুকু আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। অনেক কথাই বললাম, আসলে আমি বুঝতেছি না কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব। বারবার একটা কথা বলতেছি, কথার মাঝে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভুল ধরিয়ে দেওয়াটা একটা মানবিক কাজ। অবশ্যই আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন, বাট কখনো খারাপ চোখে দেখবেন না, কখনো সমালোচনা করবেন না। অনেকে আছেন কমেন্ট চাই সব বাজে বাজে কথা বলেন, মা বাবাকে উঠে কথা বলেন। আসলে দেখেন, ভুল যদি করে থাকি আমি করছি, তাই না? ঠিক আছে, মা বাবাকে আনার প্রশ্নই আসে না। এর আগে একটা কমেন্টস আসছে মা বাবাকে নিয়ে, আমার খুব খারাপ লাগছে। এটা আসলে কোনো মানুষের কাজ না। অনেক সময় বোঝা যায়, বৃক্ষ তোমার নাম কি ফলো করেছে, একটা কথা আছে না, এগুলো আসলে বোঝা যায় যে মানুষ কতটা বাজে, কতটা ফালতু। যাই হোক, ভালো থাকেন।